ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে এতদিন কাঁচা লাল লঙ্কা আমদানি করত জাপান, কিন্তু সেখানে বাজার দর বেশি হওয়ায় ভারতমুখী হচ্ছে জাপানিরা। হরিপাল থেকে কাঁচা লঙ্কা যাচ্ছে জাপানে। পাইলট প্রজেক্ট হিসেবে হুগলির হরিপালে 8 ধরনের প্রজাতির লঙ্কা চাষ করা হচ্ছে, যা প্রসেসিং করা হবে সিঙ্গুর থেকেই। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে 160 কিলো লাল লঙ্কা জাপানে পাঠানো হয়। জাপানিরা যেটা আমাদের শেখাচ্ছেন সেটা হচ্ছে এই কৃষি একটা ব্যবসা। আমরা এতদিন ধারণা ছিল কৃষি মানে শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন হবে আর সেটা খেয়েই আমরা বেঁচে থাকবো, কিছু উদ্বৃত্ত হবে বেচবো। কিন্তু জাপানিরা এসে আমাকে প্রথম শেখালেন যে কৃষি একটা সুন্দর ব্যবসা, একটা নির্দিষ্ট কোয়ালিটির জিনিস তৈরি করো, সেটা মার্কেটিং করো, করে তোমার দরকারি খাদ্যশস্য কিনে নাও মার্কেট থেকে। এই একটা ব্যাপার যেটা আমাকে খুব ভালোভাবে মাথায় ঢুকে, মানে আমি একটা নতুন চিন্তা ভাবনা মাথায় নিয়ে এতদিন। তিনি জানান 2টো ভ্যারাইটি আপাতত গ্র্যান্ট হয়েছে জাপানে। 4টে প্রজাতি হয়েছে, কিন্তু 4টের মধ্যে 2টো ওনাদের মানে সবকটাই কেমিক্যালের দিক দিয়ে পাস হয়েছে, কিন্তু সৌন্দর্য, তার স্বাদ ইত্যাদিতে 2টো ভ্যারাইটি গ্রান্টেড হয়েছে। কি কি গ্রান্ট হয়েছে? কি কি ভ্যারাইটি? একটা হচ্ছে তেজিতা আর একটা হচ্ছে ধুম। আচ্ছা, এটা কি সবকটাই দেশীয় প্রজাতি? হ্যাঁ, দেশীয় প্রজাতি। মানে ওনারা দেশীয় আমাদের দেশীয় প্রজাতিই ব্যবহার করছে? হ্যাঁ, একদম একদম। টেকনোলজিটা মানে টোটাল চাষের টেকনোলজিটা ওনাদের। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার আশা, আগামী দিনে এই লঙ্কা বিদেশের বাজার দখল করবে। জাপানের জাইকো KSWর উদ্যোগে তারা আমাদের সিঙ্গুরে কিষাণ মান্ডির ভেতরে তারা অলরেডি জৈব সারের সমস্ত ফসল তারা সংগ্রহ করে জাপানে তারা পাঠাচ্ছে, এবং তারা অত্যাধুনিকভাবে, জাপানে প্রচুর লঙ্কা লাগে, সেই লঙ্কা আমাদের হরিপালের 2জন কৃষককে দিয়ে তারা জৈব সারে উৎপাদন করে টেস্ট করে তারা জাপানে পাঠাবার প্রক্রিয়া করছে। জাপানে এটা অ্যালাও হলে বাণিজ্যিকভাবে আমাদের কৃষকরা সুবিধে পাবে, তার কারণ তারা আমাদের কৃষকের উৎপাদিত ফসল তারা জাপানে পাঠাবে এবং কৃষক 2টো পয়সা পাবে। লঙ্কা জাপানে পাঠিয়েও লাভের মুখ দেখছেন চাষিরা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।